ভাই এইটা নিঃসন্দেহে একটা মহৎ কাজ, কিন্তু আমাদের সমাজের একটা ব্যাধি আছে। আমাদের সমাজের মানুষগুলো ভালো কিছু নিতে পারে না। এই কাজ করতে যে কোনো সময় বাধার সম্মুখীন বা কোনো কটু কথার শিকার হন না? আসলে ওইরকম ভাবে বাধার সম্মুখীন হয় নাই, তবে দুই চারজন কটু কথা তো হালকা পাতলা বলে, ওটা স্বাভাবিক, ওটা মেনে নিতেই হবে। আর ভালো কাজে টুকটাক বাধা থাকবে, তবু চালিয়ে যেতে চায় আর কি। বিষয়টা দেখেন অনেক সাধারণ মনে হয় বিষয়টা, তাই না? দেখেন, এই দায়িত্বটা কি এই ছেলেদের? আপনি কি করেন, আপনার নাম এবং আপনার গ্রাম কোথায় যদি একটু বলতেন আমাদের। আমার নাম হচ্ছে জাহিদ হাসান। আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল সখীপুরের ভিতরে হতিয়া রাজাবাড়ি গ্রাম। হত্যারতলা থেকে সোজা পূর্ব দিকে 7-8 কিলো ভিতরে গেলে আমার গ্রাম। এই সমস্ত কাজ আসলে সবাই করতে পারে না, এর জন্য সৎ ইচ্ছা এবং মানসিক শক্তির প্রয়োজন অনেক বেশি। এই ভাইকে সাধুবাদ জানাই তার এই মহৎ কাজের জন্য। ভালো কাজ শুরু করার আগে মানে ওইটা মেনে নিছি যে দুই চারজন খারাপ কথা বলবোই, তো বেশিরভাগ মানুষ ভালো কথা বলে উৎসাহ দেয়, এর জন্যই করতেছি ইনশাল্লাহ। এই যে এই রাস্তার পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা, এই তথ্যগুলা কি নিজেই সংগ্রহ করেন না কেউ আপনাকে দেয়? এগুলো আসলেও নিজে থেকে মোটামুটি সংগ্রহ করা হয়, কারণ বিভিন্ন দিকে তো যাওয়া আসা হয়, টাঙ্গাইল, সখীপুর, মির্জাপুর বা দেওয়াটা, এদিকে সবসময় তো যাতায়াত কম বেশি আছেই। আর আমি যেহেতু টাঙ্গাইল জেলার মানুষ, আমার একটা টার্গেট আছে যে টাঙ্গাইল জেলার ভিতরে যে জায়গাগুলো আছে যেগুলো বেশি সমস্যা মনে হয়, যে জায়গাগুলো পরিষ্কার করলে বা একটু নজরদারি করলে জনগণের জন্য উপকার হবে, মানুষের জন্য উপকার হবে। অর্থাৎ পুরো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নিয়ে আমি মোটামুটি কাজটা করতেছি, আমার এলাকায় করি কম বেশি। এই ভাইদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ তারা আমাদের টাঙ্গাইলের গর্ব। এক কথায় তাদেরকে নিয়ে গর্ব করা যায়। বিনা স্বার্থে আমাদের মির্জাপুরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়ের সমাধান করে দেয়া, এটা আমার আর আপনার পক্ষে সম্ভব নয়। কাজগুলো যদি সরকারিভাবে করে তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো আমাদের সামনে পড়া মাত্র আমরা মনে করলাম যে না, তাহলে এই জায়গাটুকু যদি পরিষ্কার করি তাহলে এই জায়গা দিয়ে একটা বড় গাড়ি গেলে ওই দিক দিয়ে একটা গাড়ি যেতে পারবে। সেই উদ্দেশ্যে মূলত এই কাজটা করে দেওয়া। সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ রইল, এই সমস্ত কাজ আমরা নিজেরাই করতে পারি। অন্যের আশায় বসে না থেকে কে করে দিল না, কে করলো না, কার করার দায়িত্ব, এইটা চিন্তা না করে এই সমস্ত বিষয় যদি আমরা নিজেরা সমাধান করে দেই, তাহলে আমাদের সমাজ এবং আমাদের পরিবেশটা অনেক বেশি সুন্দর হবে। তার সাথে আমাদের সড়ক বিভাগের যে সমস্ত দায়িত্বরত কর্মকর্তারা আছেন, এই সমস্ত বিষয় আপনাদেরকে আমলে নিতে হবে। এই ছোট্ট ছোট্ট বিষয় যদি আপনারা আমলে না নিয়ে সমাধান না করে দেন, তাহলে আমাদের সমাজটা পরিবর্তন হবে না। এই কাজটা কিন্তু তাদের না, তারা মানবিকতার পরিচয় দিয়ে এই কাজগুলো করে দিতেছে। আর তার সাথে আবার ওই ভাইদেরকে ধন্যবাদ। ভাই ভালো থাকবেন, আপনাদের পাশে আছি। যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি সবসময় আপনাদের সাথে আছি। তো আমরা আসলে এই কাজগুলো নিয়মিতভাবে করার চেষ্টা করতেছি এবং সামনে করবো আশা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা এই ভালো কাজগুলো চালিয়ে যেতে চাই।